মসজিদুল আকসা হলো মুসলমানদের প্রথম কিবলা। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 16 থেকে 17টি বছর মসজিদুল আকসার দিকে, বাইতুল মুকদ্দাস তথা এই দিক ফিরে তিনি নামাজ আদায় করেছেন। তো এই দিক ফিরে নামাজ আদায় করতে করতে একটা সময় তার মনে হলো, আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি চিন্তা করলেন যে মসজিদুল হারাম যদি কিবলা হতো তাহলে খুব ভালো হতো। তিনি মনে মনে চিন্তা করেছেন, তিনি প্রকাশ্যে কাউকে বলেনও নাই, জিবরিলকে খবরও দেননি যে আল্লাহকে যে একটু নোটিশ পাঠাও যে আপনার হাবিব তিনি চেয়েছেন যে মসজিদে হারামের দিকে ফিরে নামাজ আদায় করবে, কিবলাটা মসজিদে হারাম তিনি চেয়েছেন, এটাও তিনি বলেন নাই। আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি আসরের নামাজে যখন দাঁড়ালেন, তিনি আগেই কল্পনা করতেছিলেন যখন আসরের নামাজে দাঁড়ালেন 2 রাকাত সালাত তিনি আদায় করেছেন, মসজিদুল হারামের কথা চিন্তা করতেছেন, যখন মসজিদুল আকসায় বসে নামাজ আদায় করতেছেন, আল্লাহ রাব্বুল আলামিন ওহী নাজিল করে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে জানিয়ে দিলেন যে কদ নারা তাকাল্লুবা ওয়াজহিকা ফিস সামা ফালানুওয়াল্লিয়ান্নাকা কিবলাতান তারদাহা ফাওয়াল্লি ওয়াজহাকা শাতরাল মাসজিদিল হারাম। যে হে নবী, আমি আপনাকে বারবার চিন্তা করতে দেখলাম, তাকাতে দেখলাম মসজিদে হারামের দিকে। কোথা থেকে কোথায়? ফিলিস্তিনের মসজিদুল আকসা থেকে বাইতুল্লাহ মসজিদুল হারামের দিকে আমি আপনাকে বারবার তাকাতে দেখেছি। এই জন্য আপনি এক্ষুনি আপনার কিবলা পরিবর্তন করে বাইতুল্লাহ মসজিদুল হারামের দিকে ফিরেই নামাজ আদায় করেন। সুবহানাল্লাহ। তা প্রথম কিবলা ছিল আমাদের আল আকসা, যেটা ফিলিস্তিনের জেরুজালেমে অবস্থিত আল আকসা। এই আল আকসা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম দীর্ঘ 16 থেকে 17টি বছর এদিক ফিরে কিবলা এটা ছিল, এদিক ফিরে সালাত আদায় করেছেন। এরপরে এই আকসার মর্যাদা এত পরিমাণে কেন? অসংখ্য নবী রাসূল আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা ফিলিস্তিনের জেরুজালেমে বাইতুল মুকদ্দাসের আশেপাশে তাদেরকে প্রেরণ করেছেন। হযরত ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম, মুসা আলাইহিস সালাতু ওয়াস সালাম, দাউদ আলাইহিস সালাতু ওয়াস সালাম সহ এরকম অসংখ্য নবী রাসূলদেরকে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এখানে প্রেরণ করেছেন। শুধু তাই নয়, এই মসজিদে তারা ইমামতির দায়িত্ব পালন করেছিলেন। এই মসজিদের মর্যাদা এত পরিমাণে বেশি, মসজিদ প্রথম নির্মাণ হয় মসজিদুল হারাম, বাইতুল্লাহর যে মসজিদ, এই মসজিদ সর্বপ্রথম নির্মাণ হয় পৃথিবীতে। এরপরে দ্বিতীয় যে মসজিদ মসজিদুল আকসা, এটা নির্মাণ হয়। তো নির্মাণ কে করেন? প্রথম নির্মাণ হয় সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম তার হাত থেকে। মসজিদুল হারাম, মসজিদুল আকসা দুইটাই। তো এই দুইটার মধ্যে দূরত্ব ছিল কত বছর? আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে এই দুই মসজিদ নির্মাণের মধ্যে দূরত্ব ছিল 40 বছর। মসজিদুল হারাম নির্মাণ করার পরে মসজিদুল আকসা 40 বছর পরে নির্মাণ হয়েছে। তো ফিলিস্তিনের আল আকসা মসজিদ সাইয়েদনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম প্রথম নির্মাণ করলেন। এরপর সংস্কারের জন্য যুগে যুগে অসংখ্য নবী রাসূল তারা যখন পর্যায়ক্রমে আসতে লাগলেন, তারা এই মসজিদকে পুনরায় সংস্কার করলেন। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনিও এই মসজিদকে সংস্কার করেছিলেন। তিনি জিনের সহায়তায় এই মসজিদকে পুনরায় সংস্কার করেছিলেন। এই মসজিদকে জিনের মাধ্যমে কেমন ভাবে সংস্কার করেছিলেন? ঐতিহাসিক ঘটনা থেকে জানা যায় যে অসংখ্য জিন এই মসজিদকে নির্মাণ করার জন্য সাহায্য সহযোগিতা করেছিলেন এবং সমুদ্রের গভীর থেকে বিশাল বড় বড় পাথর এনে পিলারগুলা তৈরি করেছিলেন। সুবহানাল্লাহ। তো নবী বলেন, সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম এই মসজিদ যখন অনেকটা সংস্কার করা হয়ে যায়, তখন তার কাছে আজরাইল আলাইহিস সালাতু ওয়াস সালাম এসে ধরা দেয় যে আপনার সময় শেষ, আপনাকে চলে যেতে হবে এখন। তো সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম বললেন, আমি যদি চলে যাই তাহলে মসজিদটার সংস্কার কিভাবে হবে? তো আমি তোমার কাছে একটা আবদার করি। কাকে বলতেছে? আজরাইলকে বলতেছে যে আমি তোমার কাছে একটা আবেদন করি যে তুমি তো আমার জান কবজ করে নিয়ে যাবে,
তো তোমার কাছে একটা আবদার, সেটা হলো তুমি আমার জান কবজ করবে, আমি এই মসজিদের সাথে হেলান দিয়ে বসে থাকবো, এরকম এই অবস্থায় তুমি আমার জান কবজ করবে আর তুমি চলে যাবে, তোমার কাজ শেষ। কেন? আমি যদি এখানে হেলান দিয়ে ভাবে বসে থাকি আর জান কবজ হয়ে যায়, তাহলে জিনেরা আমাকে দেখে মনে করবে যে সুলাইমান হয়তো জীবিত আছে, সে দেখতেছে আমরা কাজ করতেছি কিনা, এটা ভেবে তারা ভয়তে ভয়তে কাজ করবে। দেখবেন মালিক যখন না থাকে তখন কর্মচারীরা ফাঁকি দেয় একটু বেশি, আর যখন মালিক থাকে যে না মালিক আছে এখন একটু কাজ বেশি করে করা লাগবে। তো সুলাইমান আলাইহিস সালামকে জিনরা ভয় পেত, জিনরা সুলাইমান আলাইহিস সালামের কথা শুনতো, পাই টু পাই মানত। তো তার যখন হায়াত শেষ হয়ে যাবে, জিবরিল আলাইহিস সালাম, আজরাইল আলাইহিস সালাম ঠিক তেমনি করলেন, তার জান কবজ হয়ে গেল। তিনি এরকম বসে আছেন, লাঠিতে ভর দিয়ে ভাবে বসে আছেন। তো ঐতিহাসিকগণ বলেন যে এভাবে দীর্ঘ 20 থেকে 22টি বছর পর্যন্ত সুলাইমান আলাইহিস সালাম মৃত অবস্থায় ভাবে বসেছিলেন, আর জিনরা এই মসজিদকে পুনরায় সংস্কার করেছিলেন। সুবহানাল্লাহ। তো সুলাইমান আলাইহিস সালাম সংস্কার করে তিনিও দুনিয়া থেকে বিদায় নিয়ে এভাবে চলে গেলেন। তো পরে জিনরা যখন এসে দেখলো যে আমাদের কাজ তো শেষ, তো আমাদের নবী আমাদেরকে ছুটি দেবে, তার কাছে আসছে যে আমাদের কাজ তো শেষ। পরে যে দেখতেছে যে সে যে লাঠিটায় ভর দিয়ে এভাবে দাঁড়িয়েছিল বা বসেছিল এভাবে, সেই লাঠিটার নিচে আস্তে আস্তে ঘনে খেয়ে নিচটা শুকিয়ে গেছে। আল্লাহু আকবার। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা কি মুজিজা, কি নিদর্শন দেখিয়েছিলেন। এই মসজিদে নির্মাণের জন্য নবী আলাইহিস সালাতু ওয়াস সালামরা যুগে যুগে এটাকে সময় দিয়েছেন, এটাকে পুনর্সংস্কারের জন্য কাজ করে গেছেন। এই মসজিদের মর্যাদা কিরকম, পবিত্র কোরআনুল কারীমের ভিতরে 2টা মসজিদের কথা পৃথকভাবে স্পষ্টভাবে উল্লেখ করা হয়েছে। সূরাতুল বানী ইসরাঈলের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা মসজিদে হারাম, মসজিদুল আকসা, এই 2টা মসজিদের কথা স্পষ্টভাবে তুলে ধরেছেন। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন, সুবহানাল্লাযী আসরা বিআবদিহি লাইলাম মিনাল মাসজিদিল হারামি ইলাল মাসজিদিল আকসাল্লাযী বারাকনা হাওলাহু লিনুরিয়াহু মিন আয়াতিনা। আল্লাহ রাব্বুল আলামিন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসায় নবীজিকে ভ্রমণ করিয়েছিলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম মিরাজের রজনীতে যখন সপ্তম আসমানে আল্লাহর নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভ্রমণ করার জন্য আল্লাহ রাব্বুল আলামিন আহ্বান করেছিলেন, ডেকেছিলেন। তার কাছে যখন নবী আলাইহিস সালাতু ওয়াসসালামকে নিবেন, তখন মসজিদুল হারাম থেকে মসজিদুল আকসা পর্যন্ত ভ্রমণ করিয়েছিলেন। এই মসজিদুল আকসাটা ছিল স্টেশন কেন্দ্র। হারাম থেকে আকসা পর্যন্ত আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বোরাকে করে ভ্রমণ করে এখানে এসেছিলেন। এখান থেকে আকসা থেকে সরাসরি সপ্তম আসমানে আল্লাহ রাব্বুল আলামিন তাকে জিবরিল আলাইহিস সালাতু ওয়াসসালাম যে বোরাক নিয়ে এসেছিলেন, সেই বোরাকের মাধ্যমে সপ্তম আসমানে নিয়ে গিয়েছিলেন। সুবহানাল্লাহ। তো এইখানে যখন আসলেন, তখন আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে অসংখ্য নবী রাসূল এই মসজিদে ওই রাত্রে, ওই রজনীতে অলৌকিকভাবে সবাই উপস্থিত হয়েছিলেন, এবং সকলের ইমামতি নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম আমাদের নবী মসজিদুল আকসার ভিতরে 2 রাকাত সালাতের ইমামতি করেছিলেন। সুবহানাল্লাহ। এই মসজিদের মর্যাদা কত বেশি। নবীজি বলেন যে এই মসজিদ অন্য অন্য মসজিদের মতো নয়। এই মসজিদে যদি কোনো ব্যক্তি 1 রাকাত সালাত আদায় করে, তো আল্লাহ রাব্বুল আলামিন 1 রাকাতের বিনিময়ে 500 রাকাতের সওয়াব ওই ব্যক্তির আমলনামায় রাব্বুল আলামিন দিয়ে দিবেন। এরপরে মসজিদুল হারাম, বাইতুল্লাহর যে মসজিদ, যারা আমরা হজ করার জন্য যাই, এই মসজিদের ব্যাপারে নবীজি বলেন যে এই মসজিদে যদি কেউ 1 রাকাত সালাত আদায় করে, 1 লক্ষ রাকাতের সওয়াব তার আমলনামায় দেওয়া হবে। সুবহানাল্লাহ। এরপর মসজিদে নববীর কথা নবীজি বলেন যে মসজিদে নববীতে যদি কেউ সালাত আদায় করে, তাহলে 1 রাকাতের বিনিময় 1000 রাকাতের সওয়াব দেওয়া হবে। এই যে 3টা মসজিদের কথা বললাম, মসজিদুল হারাম, মসজিদুল আকসা, মসজিদে নববী, এই 3 মসজিদের ব্যাপারে নবীজি বলেছেন, হাদিসের ভিতরে স্পষ্ট বর্ণনা সহিহ বুখারীর ভিতরে এসেছে। আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, লা তাশুদ্দুর রিহালা ইল্লা সালাসাতি মাসাজিদ। নবীজি বলেন তোমরা 3টি মসজিদের উদ্দেশ্যে ভ্রমণ করতে পারবে ইবাদতের জন্য।
তিনটা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে তোমরা ভ্রমণ করতে পারবে। সেই তিনটা মসজিদ হলো মসজিদুল হারাম, আল আকসা, মসজিদে নববী। এই তিনটা মসজিদে ইবাদতের উদ্দেশ্যে ভ্রমণ করা যাবে, কারণ এই মসজিদ তিনটার সওয়াবের মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক অনেক বেশি দিয়েছে। আপনি অন্যান্য মসজিদে যেতে পারেন, ভ্রমণ করার উদ্দেশ্যে যেতে পারেন, কিন্তু সওয়াবের উদ্দেশ্যে যদি যেতে হয় এই তিনটাকে কেন্দ্রবিন্দু মনে করে, তিনটাকে সওয়াবের উদ্দেশ্য মনে করে আপনাকে যেতে হবে। আমরা অনেক সময় অনেক মসজিদে ভ্রমণ করার জন্য যাই, যে ওই মসজিদটা অনেক সুন্দর নির্মাণ করেছেন, 60 গম্বুজ, 10 গম্বুজ, 12-14 গম্বুজ, বিভিন্ন গম্বুজের মসজিদ বাংলাদেশেও নির্মাণ হয়েছে, যেগুলো দেখতেও অনেক চমৎকার। কিন্তু আপনি যদি ওইখানে যে নামাজ আদায় করেন, 2 রাকাত আদায় করলে 2 রাকাতেরই সওয়াব পাওয়া যাবে, বেশি সওয়াব আর পাওয়া যাবে না। কিন্তু এই 3 মসজিদের ব্যাপারে নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে 3 মসজিদে সালাত আদায় করলে এর মর্যাদা আল্লাহ রাব্বুল আলামিন অনেক বেশি দিয়েছেন। এই মসজিদে আকসা, এই মসজিদের মর্যাদা আরো অনেক রয়েছে। তার ভিতর নবী আলাইহিস সালাতু ওয়াসসালাম বলেন যে মসজিদুল আকসা এমন মসজিদ, যেই মসজিদে মানুষ যখন পুনরুত্থান করবে, কবর থেকে যখন মানুষ বের হবে, হাসরের কেন্দ্রবিন্দু যেই জায়গাটা হবে, সেই জায়গাটা হবে আল আকসা মসজিদের আশেপাশে ভিতরে। সুবহানাল্লাহ। এই মসজিদের মর্যাদা আল্লাহ নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, বিশ্ববাসীর জন্য ওই যে স্থানটা আল আকসা মসজিদের আশেপাশে যে স্থানটা, এই স্থানটা আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্বয়ং বলেন যে এই জায়গাটা বরকতপূর্ণ জায়গা, এর আশেপাশে বরকত রয়েছে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ওয়ারাজ্জাইনাহু ওয়া লূতান ইলাল আরদিল্লাতী বারাকনা ফিহা লিল আলামিন, যে আশেপাশে রয়েছে তোমাদের জন্য বরকত। এরপরে অন্য আয়াতের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা বলেন ইয়া কওমি দুখুলুল আরদাল মুকদ্দাসাতাল্লাতী বারাকনা মুকদ্দাসাতাল্লাতী কাতাবাল্লাহু লাকা ওয়া লা তারতাদ্দু আলা আদবারিকুম ফাতানকালিবু খাসিরিন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন এই মসজিদের উদ্দেশ্যে তোমরা ভ্রমণ করো, এই মসজিদ থেকে তোমরা পিছপা হবে না, পিছনের দিকে ফিরবে না। যখন তোমরা চলা শুরু করবে, এই মসজিদ রক্ষা করার জন্য, ভ্রমণ করার জন্য যখন চলবে, এই মসজিদ থেকে তোমরা পিছপা হবে না, পিছে ফিরবে না। ফাতানকালিবু খাসিরিন, যদি তোমরা এখান থেকে পিছপা হয়ে যাও, পিছে ফিরে যাও, সরে যাও, ফাতানকালিবু খাসিরিন, তোমরা ক্ষতিগ্রস্ত হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এখান থেকে পিছে ফেরার কোনো সুযোগ নাই। এটা আমাদের ইমানের দাবি। আলোচনাটা আমি এমনি আপনাদের সামনে উপস্থাপনা করতেছি না, এটা আমাদের ইমানের দাবি যে মসজিদুল আকসা রক্ষা করা প্রত্যেকটা মুসলমানের জন্য ইমানের দাবি। আমাদেরকে যদি এমন বলা হয় যে মসজিদুল আকসা রক্ষা করার জন্য প্রত্যেকে আপনারা আমাদের সঙ্গে আসুন, নেতৃত্ব দিয়েছে, ঝাঁপিয়ে আসুন, আমরা এটাকে রক্ষা করব, মুসলমানদের কিবলা, তাহলে আপনি আমি এখানে চুপ করে বসে থাকতে পারবো না। আর আমি বর্তমানে কোনো আহ্বান পাচ্ছি না, বর্তমানে আমার মুখ আছে, জবান আছে, এখান থেকে আমি যতটুকু প্রতিবাদ করতে পারি সেই প্রতিবাদটুকু আমার করতে হবে। আর যদি আমি চুপ করে বসে থাকি, কিছুই বললাম না, সুবিধাবাদ জিন্দাবাদ এই স্লোগানে চুপচাপ ঘরের ভিতর বসে থাকলাম, অনেক সময় দেখা যায় অনেক জায়গায় তো এ ব্যাপারে র্যালি করছে, এ ব্যাপারে মিছিল মিটিংও হয়েছে, খুলনায় দেখলাম কয়েক জায়গায়। তো আমাদের এখানে আমি এখনো শুনি নাই। যদি এভাবে ডাক আসে যে আমরা এদের বিরুদ্ধে একটা মিছিল মিটিং করব, তাহলে প্রত্যেক মুসলমান, প্রত্যেক মুসল্লি প্রত্যেকের জায়গা থেকে ওখানে যেয়ে অংশগ্রহণ করতে হবে। নেতার জন্য কত কিছু করি, নেতা যদি ডাক দেয় কর্মীকে, চলো আজকে মিছিল মিটিং আস, কিছু পাওয়া যাবে এনে, আর পিছ ফিরে বাড়ির দিকে যায় না, যায় নাকি? যায়। মিছিল মিটিং স্লোগানে আগে ভাগে সামনের কাতারে থাকে, যাতে নোট বড়টা পকেটে আসে। তো যেখানে আমাদের প্রথম কিবলা বাইতুল মুকদ্দাস, এটা রক্ষা করার জন্য, এটা ইসরায়েলের দখলে নেওয়ার চেষ্টা করতেছে, এটা রক্ষা করার জন্য প্রত্যেকটা দেশ থেকে মুসলিম উম্মারা তারা প্রতিবাদ জানাচ্ছে। এই প্রতিবাদে অংশগ্রহণ করা প্রত্যেকটা মুসলমানের জন্য ঈমানি দায়িত্ব। হযরত সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালাম তিনি বলেন, এই মসজিদ যখন নির্মাণ করতেছিলাম আমি আল্লাহর কাছে 3টা দোয়া করতেছিলাম। হাদিসের ভিতরে এসেছে তিনি আল্লাহর কাছে দোয়া করতেছেন, আল্লাহ আমি যেন মানুষদের সাথে সুবিচার করতে পারি। এরপর তিনি দোয়া করেছিলেন যে
আমাকে যে রাজত্ব দেওয়া হয়েছিল এই রাজত্ব যেন আমি সঠিক ব্যবহার করতে পারি, এরকম রাজত্ব তখন কাউকে দেওয়া হয় নাই। সাইয়েদনা সুলাইমান আলাইহিস সালাতু ওয়াস সালামকে অনেক বড় রাজত্ব তাকে দেওয়া হয়েছিল। এরপরে তিনি দোয়া করেছিলেন যে এই মসজিদে যেই ব্যক্তি সালাত আদায় করবে তাকে নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা হিসেবে আল্লাহ রাব্বুল আলামিন যেন কবুল করে নেয়। আল্লাহ রাব্বুল আলামিন তার দোয়াকে মঞ্জুর করেছিলেন। যেই ব্যক্তি মসজিদুল আকসার ভিতরে ঢুকে বেশি নয় মাত্র 2 রাকাত সালাত আদায় করতে পারবে, আল্লাহ নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম তার ব্যাপারে বলেছেন ওই ব্যক্তি মায়ের পেট থেকে ভূমিষ্ঠ হওয়ার সময় যেইভাবে নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা হয়ে যায়, আল্লাহ রাব্বুল আলামিন ওই ব্যক্তি যদি মসজিদুল আকসায় 2 রাকাত সালাত আদায় করে তাহলে ওই ব্যক্তিকে ঠিক তেমনি নিষ্পাপ মাসুম বেগুনা বাচ্চা হিসাবে কবুল করে নেন। সুবহানাল্লাহ। এই মসজিদুল আকসার সাথে আমাদের সম্পর্ক, এটা আমাদের বোঝা দরকার যে আমাদের ইমানি দায়িত্ব, চেতনার দায়িত্ব, ভালোবাসা, মুসলমানদের ভ্রাতৃত্ব, কিবলার সাথে আমাদের সম্পর্ক। এমনকি যদি একজন মুসলমান বিনা অপরাধে বিনা কারণে মার খায়, সেখানে একজন মুসলমান আর একজন মুসলমানের সাথে সাহায্য সহযোগিতা করে প্রতিহত করে তাকে পরাজিত করতে হবে, এটাও ইমানের দায়িত্ব। আল মুসলিম আখুল মুসলিম, একজন মুসলমান আর একজন মুসলমানের কি ভাই। তা আমার একজন ভাই সে নির্যাতিত হচ্ছে, কষ্ট পাচ্ছে, তাকে অত্যাচার করা হচ্ছে, আমি পাশ থেকে হেঁটে গেলাম, এরকম মুসলমান আছে, দেখতেছে দুইজন গ্যাঞ্জাম করতেছে, মারামারি করতেছে, আমার ক্ষমতা আছে পাশ থেকে ছাড়াই দিই, কয় দরকার নাই, তার যা করার সে করুক, আমি আমার পথে যাই। এটা মুসলমানের দায়িত্ব না। মুসলমানের দায়িত্ব এটা আমার শক্তি আছে, আমি এটাকে প্রতিহত করব, এটা ইমানি দায়িত্ব। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা এই মসজিদের মর্যাদা দিয়েছেন, এই জন্য আমাদেরকে রক্ষা করার জন্য সামনে অগ্রসর হওয়ার দরকার হলে অগ্রসর হতে হবে। তা ইসরায়েল, এই ইহুদিরা ফিলিস্তিনকে দখল করে নিয়েছে। দখলদার ইসরায়েল, তারা কিন্তু কোনো নির্দিষ্ট রাষ্ট্র বা ভূখণ্ডের অধিকারী তারা ছিল না। তারা ফিলিস্তিনকে পর্যায়ক্রমে অপশক্তি ব্যবহার করে, ব্রিটিশদের শক্তি, বিভিন্ন দেশের রাষ্ট্রের যারা মুসলমানদের শত্রু, তাদের এই শক্তিগুলো, অপশক্তিগুলো ব্যবহার করে ফিলিস্তিনে একটা রাজ্য দখল করে। 1948 সালে এই রাজ্যটার নাম দেয় ইসরায়েল। তাদের নির্দিষ্ট কোনো ভূখণ্ড ছিল না, এই ভূখণ্ড তারা দখল করে মাটি গেড়ে এরপর এখানে একটা নাম দেয় যে আমরা ইসরায়েল। তা তাদেরকে অনেক দেশ সাপোর্ট করেছে, মাত্র 50টা দেশ তাদেরকে সাপোর্ট দিয়েছে, আর কোনো দেশ তাদেরকে সাপোর্ট দেয়নি। তার যারা সাপোর্ট দিয়েছে তাদের ভিতরে ত্রুটি আছে, তারা মুসলমানদের দুশমন, তারা ইসলামের চরম শত্রু। এই সকল মানুষগুলো তাদেরকে সাপোর্ট দিয়েছে। পবিত্র কোরআনুল কারীমের ভিতরে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা স্পষ্টভাবে উল্লেখ করেছেন যে মুসলমানের শত্রু কারা। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, লাতাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ওহে আমার গোলামেরা, তোমাদের জন্য চরম দুশমন, চরম শত্রু হলো ইহুদি এবং মুশরিকরা। এদের ব্যাপারে তোমরা সাবধান থাকবে, তোমরা সচেতন থাকবে। এদের সাথে তোমাদের কোনো আপোষ নাই, তোমাদের কোনো বন্ধু নাই, এদেরকে তোমরা বন্ধুরূপে গ্রহণ করবে না। অন্য আয়াতের ভিতরে রব্বুল আলামিন বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু লা তাত্তাখিদুল ইয়াহুদা ওয়ান নাসারা আউলিয়া বা'দুহুম আউলিয়াউ বা'দ। মুসলমানদের কোন ক্রমে ইহুদি এবং নাসারা খ্রিস্টানদের সাথে কোনো বন্ধুত্ব চলবে না, তাদের সাথে কোনো ব্যবসা বাণিজ্য চলবে না। কার কথা? আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন যে ইহুদি মুশরিক এরা হলো তোমাদের চরম শত্রু, এরা দুশমন, এদের সাথে তোমাদের কোনো বন্ধুত্ব নাই, এদের সাথে তোমাদের কোনো ব্যবসা বাণিজ্য নাই। অথচ আমরা দেখতেছি অনেক রাষ্ট্রের অনেক মানুষ তাদের সাথে বন্ধুত্ব, তাদের সাথে সম্পর্ক, তাদেরকে সাপোর্ট দিচ্ছে। মোদি তাদের সাথে সম্পর্ক স্থাপন করেছিল, ইসরায়েলকে সাপোর্ট দিয়েছিল, এখনো দিচ্ছে, অনেক জায়গা থেকে দিচ্ছে, তাদেরকে সাপোর্ট দিচ্ছে। তো মুসলিম উম্মাহ, মুসলমানদের কোনোভাবে তাদেরকে সাপোর্ট দেওয়া যাবে না। এমনকি তাদের পাশে দাঁড়াতে হবে, যারা মুসলমান তাদের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে, ফিলিস্তিনের পাশে আমাদেরকে দাঁড়াতে হবে। তাদের জন্য কথা দিয়ে, পরামর্শ দিয়ে, যখন মিছিল মিটিং আসবে, মিছিল মিটিং এর মাধ্যমে যে যেভাবে যতটুকু সাহায্য সহযোগিতা করা যায় ততটুকু আমাদের সকলের জায়গা থেকে এগিয়ে আসতে হবে। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা
আমরা যতটুকু আলোচনা করলাম সহিহ কথাগুলো কবুল করুক আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা, আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। ওয়া আখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল